নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। প্রত্যন্ত গ্রামে সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে রাজ্যে মহিলাদের মধ্যে প্রথম পুষ্পিতা বাসুরি সার্বিকভাবে তৃতীয় হয়েছে। প্রাপ্ত নম্বর 691। ইলামবাজার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা। ইংরেজি মাধ্যম নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করত। মা পাশেই দারুন্দা স্কুলের পার্শ্ব শিক্ষিকা, বাবা বেকার। মা বাবা দুজনেই শিক্ষা জগতের সাথে জড়িয়ে থাকা পুষ্পিতার সাফল্যের বড় চাবিকাঠি। মা তো ভেতরে গেল কত দাঁড়ান তো, আরে ঠাকুমা দাঁড়াবেন না তো কে দাঁড়াবে? 10:30 আমি পরে কথা বলছি, ব্যস্ত রয়েছি প্রচন্ড। হ্যাঁ 10:30। হ্যাঁ 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 দাদা কামারপাড়া, কি শুনলে? প্রথমে আমি মানে আমার রিলেটিভসরা ফোন করে আমাকে জানালো যে আমি মানে 3rd পজিশন হয়েছে। আমি এতটা এক্সপেক্ট করিনি, কিন্তু শুনে খুব খুশি। মানে মানে প্রথমে মানে বিশ্বাস করে উঠতে পারিনি। মানে আমার মানে যেরকম এক্সাম দিয়েছিলাম তাতে মানে এতটা হবে ঠিক ভাবতে পারিনি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। অজানা আতঙ্কে ডুবে আসানসোলের জামুরিয়া। বৃহস্পতিবার সকালে হঠাৎই বিকট শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে ভারী কোনো বস্তু। ধাতব গোলকের মতো বস্তুটি বিদ্যুৎ গতিতে নেমে আসায় ক্ষতিগ্রস্ত 3টি গ্রামের একাধিক বাড়ি। ফাঁকা মাঠে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। একটি শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় পৌঁছেছে প্রশাসন। তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও স্পষ্ট নয় বৈশাখী দাবদাহের মধ্যে আকাশ থেকে আচমকা কি নেমে এলো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে কান ফাটানো শব্দে অজানা বস্তু আছড়ে পড়ে জামুরিয়া গ্রামে। ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি ভেঙেছে 3টি পাকা বাড়ি। জাদুডাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির টালি চাল। এছাড়াও বেনালিতে মাঠের মাঝে সৃষ্টি হয়েছে বিরাট গর্ত। বাদ্যকর পাড়াতে আহত হয়েছে এক শিশু। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আকাশ থেকে হেলিকপ্টার জাতীয় কোনো জিনিস বা কোনো যন্ত্র প্রবল বেগে আছড়ে পড়েছে। কারো মতে ধাতব গোলক, কোনো উল্কাপিণ্ড এসে পড়েছে তাদের গ্রামে। কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না ঠিক কি পড়েছে। তাহলে কি এই ঘটনা গ্রামবাসীদের মহাজাগতিক ঘটনা? আতঙ্কিত গ্রামবাসীরা তেমনটাই দাবি করছেন তারা। পুলিশ এবং স্থানীয়দের একাংশের অবশ্য বক্তব্য, জামুরিয়া শিল্প তালুক এলাকায় লোহা কারখানার যন্ত্রাংশ ছিটকে এসে বিপত্তি ঘটেছে। জামুরিয়ায় 3টি এলাকাতেই পুলিশ পৌঁছেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন স্থানীয়রা। এটা একটা আধ ঘন্টা আগে দেখলাম যে আমরা বিকট আওয়াজ, ঠিক আছে, বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম, দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো, ঠিক আছে। এটা তো না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না কি দেখা যাচ্ছে এখন বোঝা মুশকিল আছে। সব এখন ওই পজিশনে আছে। কি হতে পারে এটা, কি হতে পারে বোঝা মুশকিল আছে, এখন আমি কিছু বলতে পারবো না। আমি দেখি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হলো আজ। 2024 বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবছরও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে। এখানে 6 জন মাধ্যমিক পরীক্ষার্থী স্ট্যান্ড করেছে। মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম 10-এ এবার জায়গা করে নিয়েছে স্কুলের 6 পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তার দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়, সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি।
তৃতীয় নৈরিত রঞ্জন পাল 691, ষষ্ঠ অলিভ কাইল 688, সপ্তম আলেখ্য মাইতি 687, নবম ঋতব্রত নাথ ঋত্বিক দত্ত 685, দশম শুভ্রকান্তি জানা 684, অষ্টম সন্দীপন মান্না 686, নবম ঈশান বিশ্বাস 685। এইসব ছাত্র কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চান, বিভিন্ন দিকে যাবে। কয়েকজন ছাত্রের বক্তব্য। দেখা যাচ্ছে না, এই তোমাদের দেখা একটু হোয়াইট করি, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই তোমার দেখা যে ফার্স্ট হয়েছে তাকে ধরতে হবে, যে ফার্স্ট হয়েছে আপনি পাশে দাঁড়িয়ে মুখ ধুয়ে যাচ্ছে। আমরা সাফল্যে খুশি। আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্কে এলে ভালো লাগতো। যাই হোক, পরীক্ষায় তো কম বেশি হবেই, স্থান আসবে, কেউ একটু কম সাফল্য হবে। তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে। আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা, যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে। মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায়। এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস, সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে, যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে, সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। আর এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি, সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে, দরকার আছে, এটি অবশ্যই অনস্বীকার্য। প্রেমিকার সাথে কথা বলায় ভোররাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হলো এক যুবককে। আক্রান্তের নাম পলাশ মণ্ডল। বাস দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত সেই এলাকারই অনিন্দ বোস নামে এক যুবক তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় সোনারপুর থানার অভিযোগ দায়ের। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোনারপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব শীতলা এলাকায় বাড়ি আক্রান্ত পলাশ মণ্ডলের। তার বাড়ির পাশেই বাড়ি অভিযুক্ত যুবক অনিন্দ। প্রেমিকার সাথে পলাশকে কথা বলতে দেখি অনিন্দ। এই ঘটনার পর ভোররাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। অনিন্দই তাকে ডাকে বলে জানিয়েছেন আক্রান্তের মা। ডেকে নিয়ে গিয়ে বাস দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনার জেরে মুখে গুরুতর আঘাত পেয়েছে পলাশ। কোনো রকমে সে নিজেকে রক্ষা করে পালিয়ে আসে। সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে পুলিশ। ঘটনার তদন্ত করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমি তো ঘুমাচ্ছিলাম কাজ থেকে এসে, বুঝেছেন, রাত 3টের সময় ওই ছেলেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে ওই বাড়ির পাশেই ও ভীষণভাবে মেরেছে। মেরে মানে মাথায় ঘাড়ে মেরে ওকে বাঁশের বাড়ি মেরে একদম পুরো অজ্ঞান করে ফেলে দিয়েছে। তারপর বাঁশ দিয়ে পেটেতে, হাতে, এদিকে গলায় চোখ তুলতে নিতে এসে বলে তোকে পুরো মার্ডার করে ফেলবে। আর ওই লাস্ট পর্যন্ত আমার ছেলে ভয়েতে নে, লোকের বাড়িতে নে, মানে জীবন বাঁচানোর জন্য বলে তোকে মেরেই ফেলে দেবো। আর কেন কি ওদের কি হয়েছে, একটা কি মেয়ে সম্বন্ধে নিয়ে, মেয়ে পাশের বাড়ি মেয়ের সাথে, আমার পাশে একদম গায়ে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।